মিডিয়া কথা বলছে, বলেই তারপর আমরা বলবো। তোমার সমস্যা কি হয়েছে? কলেজে কোন ক্লাসে পড়ছো, তুমি থাকো কোথায়, বিস্তারিত? আমি শিবনাথ শাস্ত্রী কলেজে পড়ি, আমি এখানে থাকি মানে 32 নম্বর পঞ্চতলা ব্রিজের তলায়। তো আমাদের একদিন হুট করে নোটিশ দিয়েছে যে আমাদেরকে তুলে দেওয়া হবে। আর আমি কলেজে প্রজেক্ট সবকটাই সাবমিট করেছি, মানে আমার বাকি আছে শুধু একটা। তো আমি স্যারকে মেসেজ করি, তো স্যার গ্রুপে মেসেজ করেছিলাম, তো স্যার আমাকে রীতিমতো বলে যে তুমি গ্রুপ থেকে মেসেজটা ডিলিট করো। দেন আমাকে পার্সোনালি উনি কল করে বলে যে তোমার জন্য ডেট দেওয়া হবে। তো আমি ওনাকে মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে, উনি আমার কোনো কথা শোনেনি, মেসেজ সিন করে ফেলে রেখে দিয়েছে। আমি একটা ডেট চাইছি যে আমাকে এই ডেটটা বললে আমার সুবিধা হবে প্রজেক্টটা করতে, উনি সেটাও আমাকে এখনো জানায়নি। আজকে সারাদিন হয়ে গেল, আমাকে মেসেজের কোনো রিপ্লাই দেয়নি উনি। আমি চাইছি এখান থেকে তুলছে তুলুক, সেটা বড় কথা না, কিন্তু আমরা যে এতজন মানুষ আছি আমাদের কোনো কিছু দিয়ে মানে মাথা গোজা জায়গাটা অন্তত দিয়ে তারপরেই তুলুক। তোমরা কতজন পড়াশোনা করো এই বস্তি? আমরা অনেকজনই, প্রায় মিনিমাম ম্যাক্সিমাম ঘরেই আমাদের বাচ্চা কাচ্চা সবাই আছে। মানে আমার থেকেও যারা নিচে আছে, আমার থেকেও সিনিয়রও আছে, জুনিয়রও আছে, সব আছে। আর সব এই 3 তারিখ থেকে এক্সাম স্টার্ট, আর আমাদের এই ভাইভা হলো। দেন আমি ভাইভাও দিতে গেছিলাম, আমার কালকেই প্রজেক্ট সাবমিট করার ডেট ছিল, কালকে গিয়ে দিয়ে এলাম। বস্তি উচ্ছেদ হবে এই টেনশনে কি পড়াশোনার তোমার ক্ষতি হচ্ছে? অনেক বেশিই হচ্ছে। আমি প্রজেক্ট সাবমিট করেছি, সেখানে আমার ভুল হয়েছে, পুরো প্রজেক্টের খাতা কাটা গেছে। টেনশন কাজ করছে। কি নাম তোমার? আমার নাম নন্দিনী আদক, কোন বস্তিতে? পঞ্চনতলা। আপনি এই বস্তিতে কতদিন থেকে থাকেন? আমি এখানে আছি 24 বছর হয়েছে, আমার বিয়ে হয়েছে যেই থেকে। শ্বশুরের বয়স এই 65 বছর বয়স এখানে, সেই থেকে আমার শ্বশুর শাশুড়ি আছে। আমি আছি এই 22-23 বছর হয়েছে এখানেই আছি। আর বাচ্চাদের পড়াশোনা এখানে, বড় মেয়ে কলেজ পাস করে বেরিয়েছে, মেজো মেয়ে হচ্ছে এইচএস দেবে এই সামনে। আজকে অ্যাডমিট আনতে গেছে স্কুলে। এই পড়াশোনা ওদের কি ক্ষতি হচ্ছে, টিউশনই যাচ্ছে না, টেনশন হয়ে যাচ্ছে যে ও মা কি করে পরীক্ষাটা দেবো, এই সামনে পরীক্ষা। ছোট মেয়ে, আমার 3 মেয়ে, ছোট মেয়েটা হচ্ছে 8-এ পড়ছে, সেও স্কুলেই যাচ্ছে না। 2 সপ্তাহ হয়ে গেছে যেই থেকে নোটিশ পাওয়া গেছে, সেই থেকে ওই স্কুলেই যাচ্ছে না, টেনশনে পড়তেও বসছে না, বলছে আমি কি করে পাস করব। আর আমাদেরও ভীষণ টেনশন হয়ে যাচ্ছে, এই না এই বুলডোজার আসবে, এই ভেঙে দেবে, এইরকমই চিন্তা হচ্ছে। খালি যন্ত্রণার মধ্যেই আছি। আজকে সারাদিনই খাওয়া হয়নি, আমি না খেয়েই বসে আছি এখানে। এরকম আমাদের মধ্যে সবাই আমরা এখানে বসে আছি, খাওয়া দাওয়া রান্না খাওয়া, বয়স্ক মানুষদের নিয়েই বসে আছি, তারাও টেনশনে, অনেকে হার্টের প্রবলেম, অনেকে সুগার আছে, সবাই মিলে এখানে বসে আছি। যদি সরকার এই আওয়াজটা শুনতে পেয়ে যদি কোনো আমাদের ব্যবস্থা যদি করে, একটু মাথা গোঁজার ঠাঁই দেয়, তাতে আমরা খুশি হব। বা বাচ্চাদের পড়াশোনা নিয়ে আমাদেরও নিশ্চিন্তে থাকবো একটু, এটাই আমাদের আশা।